মানুষ যে বুঝি শুনি এত দুই নাম্বারই করতে পারে আগে জানা ছিল না, বাসায় আসার পরে বুঝলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘুম থেকে উঠি এত সুন্দর ওয়েদার দেখবো, কি যে ভাগ্য। আর বৃষ্টি তো আল্লাহর রহমতের বৃষ্টি। যাই হোক, এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম কাঁঠালটা ভেঙে খাই। আর তারপরে দেখেন কাঁঠালের অবস্থা তো একদম বেহাল দশা। জেনে শুনি বুঝে আমাকে এরকম পচা একটা কাঁঠাল ধরাই দিয়েছে। সেই লোকটারে কি করা উচিত বলেন তো? টাকাও নিয়েছে, ভালো জিনিস দেয়নি। এই জন্য বলি দেখে শুনি বুঝি নেওয়া লাগে। কারণ পরিচিত মানুষের কাছ থেকে এভাবে নিয়ে ঠকবেন না কোনো দিন। আমি যে ঠোকাটা ঠুকছি। যাই হোক, এখানে আমি কি কি রান্না করব সেগুলো বের করে নিয়েছি। মুরগির চামড়া, তেলাপিয়া মাছ, ফাইটার মাছ, এগুলা ফ্রিজ থেকে বের করি ভিজিয়ে রাখলাম। আর এখানে এই যে কি কি রান্না করব সেগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমি আলু কেটে নিব, পেঁয়াজ আলু সবগুলা কেটে নেওয়ার পরে ভাতের চাউল ধুই এই তো চুলার উপরে বসাই দিলাম। আর আরেকটা চুলায় আমি কিছু সরিষার তেল দিয়ে এই যে কিছু কিউব করা আলু একটু লবণ দিয়ে ভেজে উঠিয়ে নিলাম। ওই কড়ার ভিতরে আমি এই যে তেলাপিয়া মাছগুলা হালকা করে একটু ভেজে তারপরে উঠিয়ে নিব। আজকে তেলাপিয়া মাছ ভুনা করব। আর এভাবে একটু ভেজে না করলে তেলাপিয়া মাছটা হালকা একটু গন্ধ খায়, তো এভাবে খেতে চায় না পোলাপানে, তাই একটু ভেজে নিলাম। তারপরে ওই তেলের ভিতরে কাঁচামরিচ পেস্টটা হালকা করে ভেজে নিব। আর অফ ক্যামেরায় আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ আর একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষাই নিব। মশলা যত ভালো কষাবেন রান্না কিন্তু খেতে তত মজা হবে। তারপরে পরিমাণ মতন পানি দিয়ে বলক উঠলে মাছগুলা এই যে দিয়ে দিলাম। আর এই তো রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আজকের ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পেজটাকে ফলো করবেন। একটু সরিষার তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে এইটা একটু ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধটা যাতে না খায়। তারপরে স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মুরগির চামড়াটা দিয়ে দিব। আর আমার এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার করতে ভুলবেন না, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। যাই হোক, এই তো ভালো করে কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কিউব করা আলুগুলা। আর আলুগুলা দিয়ে আরও কিছুক্ষণ কষাই নিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে যে কিছুক্ষণ রান্না করি, তারপরে নামিয়ে নিলাম। যাই হোক, ভিডিওর ভিতরে যদি কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই তো রান্না কমপ্লিট হলো, আর এখন সবাই মিলে এখানে ভাত খাবো দুপুরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আজকের মতন বিদায় নিব, বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।